আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিতই পিঠা তৈরি করব। তাই আমি 4 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, নিয়ে একটু আটাটা একটু মাখিয়ে নিয়েছি লবণটার সাথে। এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, রেস্টে রেখেছিলাম। এবার আমি এটা ভালো করে পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়ে এটা গুলে নেব। এভাবে যদি চিতই পিঠা তৈরি করা যায় তাহলে পিঠাটা ঠিকঠাক মতন হয়। আমি একটু বেকিং পাউডার নিয়েছি আর নিয়েছি একটু তেল রান্নার, তাহলে পিঠাটা উঠতে কোনো সমস্যা হয় না। তো আমার হয়ে গেছে গোলাটা তৈরি করা। এবার আমি চুলায় চলে এসেছি, মাটির চুলায়। মাটির চুলায় সবচেয়ে বেশি ভালো চিতই পিঠা হয়। এবার আমি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার 2-3 মিনিট লাগবে, তো হয়ে গেছে আমার পিঠাটা। এবার আমি উঠিয়ে নেব। এভাবে যদি চিতই পিঠা তৈরি করা যায় তাহলে আসলেই খুব ভালো হয়, কারণ চুলাতে, মাটির চুলাতে আসলে অন্যরকম একটা। তো আমার হয়ে গেছে সবগুলো, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে, কুড়তে খেতে দারুণ মজা। আল্লাহ হাফেজ।